মানে খুচরো পয়সা। খুচরো পয়সার শব্দটা বেশি, টাকার শব্দ কম। আবার আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে ভরা কলসির শব্দ কম, ফাঁকা কলসির বা ফাঁপা কলসির শব্দটা বেশি। এটা কেন বলছি? ফাঁপা কলসি বা খুচরো যেখানে শব্দটা বেশি হয় সেখানে বৃহস্পতি ডেফিনেটলি উইক থাকে, বুধ ডেফিনেটলি উইক থাকে। একটা বাচ্চা সে খুব রিয়াকশান শো করে, পড়তে না পড়তেই চেঁচামেচি হয়েছে, তার মনের মধ্যে যে অনেক প্যাঁচগোছ রয়েছে তা কিন্তু না। কিন্তু বাচ্চা অবস্থায় ম্যাক্সিমাম বাচ্চারই দেখা যায় বৃহস্পতি বা বুধের কানেকশানটা ঠিক মতো নেই। সেই জন্য ওই তাদের ভাষা যে দা দা বা বা বলছে ওইগুলো বেরিয়ে পড়ে, কারণ তার তো স্টক অফ ওয়ার্ডসটা কম। অর্থাৎ এটা বুঝতে হবে যত সময় যাবে নিজের বৃহস্পতি শনি বুধ এগুলোকে চন্দ্র এগুলোকে স্ট্রং আছে কি না নিজেকে জিজ্ঞেস করতে হবে, নিজেকে বুঝতে হবে যে তুমি একটা ছোট্ট কোনো ঘটনা সেটাতে খুব রিয়্যাক্ট করছো কি না, হাউমাউ করে চেঁচামেচি করে সব কিছু বোঝানোর চেষ্টা করছো কি না, নাকি তোমার মধ্যে ধীরতা স্থিরতা আছে। যদি দেখো সবাই চাইছে তুমি চুপ করে গেলে, সবাই চেঁচিয়ে নিজেরটা বলতে চাইছে তুমি চুপ করে গেলে, কিন্তু যখন তুমি কোনো ডিসিশান নিচ্ছ সেটা ফার্ম ডিসিশান নিলে, এটা চন্দ্রের পরিচয়। ভালো চন্দ্র শুধু পাথর পড়লে, আমি আগেও বলেছি, শুধু পাথর কবচ এগুলোতে হয় না। তন্ত্র সিস্টেমের মধ্যে কিছু নিয়ম থাকে, স্পেশালি সেই নিয়মগুলো মানার মধ্যে কিছু মন্ত্র যেমন থাকে, মুদ্রা যেমন থাকে। মুদ্রা বোঝো? মুদ্রা মানে দেখবে কোনো কোনো জায়গায় এরকমভাবে জপ করা হয়, এই আঙুলটা ধরে জপ করা হয়, এক একটা কারণ এরকমভাবে জপ করা হয়। তো এইগুলো হলো মুদ্রা। এই মুদ্রাগুলোর প্রয়োজন পড়ে, আসনের প্রয়োজন পড়ে, এগুলো হলো তন্ত্রের একটা সিস্টেম। এই সিস্টেমগুলো মানতে হবে, নিয়ম নিষ্ঠা করে মানতে হবে, নিজেকে সেইভাবে চালনা করতে হবে, তবে গিয়ে যে কোনো খারাপ জায়গাটা তুমি ওভারকাম করতে পারবে। তখন দেখবে আস্তে আস্তে নিজে আর খুচরো পয়সার মতো আওয়াজ করছো না, তুমি টাকার মতো হয়ে গেছো। যে কোনো ঘটনাই ঘটুক তুমি শান্ত ধীর স্থির রয়েছো, তুমি ফাঁপা কলসি আর থাকলে না, তুমি ভরা কলসি হয়ে গেলে, তোমার আওয়াজটা কম, লোক দেখানো ভাবটা কম, তুমি নিজেকে নিয়ে কনসার্ন, নিজের ভালো লাগা মন্দ লাগা, নিজেকে কোথায় নিয়ে যেতে চাইছো, কি কি তোমার সাথে হলে তোমার ভালো লাগবে, তুমি সেই সাবজেক্টগুলোর উপর জোর দিচ্ছ। এই জিনিসগুলো তোমার মধ্যে চলে আসবে, যেটা তোমার মনটাকে বাধ্য করবে যে তখন তুমি সলিটিউডটাই মানে একাকিত্বটাই পছন্দ করবে। তোমার নিজের আপগ্রেডেশন তখনই হবে যখন নিজেকে তুমি স্পেস দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কি হয় যে কোনো সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক থাকার জন্য অনেকেই আসে তাকে অপারেট করতে। ধরো তোমার বিভিন্ন সম্পর্ক কেউ না কেউ তোমাকে অপারেট করতে চাইবে, তোমার পার্সোনাল স্পেসটা নষ্ট হয়ে যাবে, তুমি শান্তভাবে নিজের জন্য ভাবতেই পারবে না, এগোনো তো দূরে থাক। এগুলো বোঝার ব্যাপার আছে। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।